সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট, গোটা বিশ্বের হাল হকিকতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে সেবাপক্ষ অভিযানের ঘোষণা। শুরু হচ্ছে সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান। বিনামূল্যে ওষুধ ও টেস্টে সুবিধা পাবেন মহিলারা। ৪ কোটিরও বেশি মহিলারা উপকৃত হবেন এই বিশেষ স্বাস্থ্য শিবিরে। হাবড়া বাণীপুর মহিলা কলেজের ঘর দখল করে নিয়ে কাউন্সিলরের দাদাগিরি। ঘর দখল করে পার্টি অফিস। হাবড়া কলেজের ছাদে দুষ্কৃতীদের মদের আসর। কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। আতঙ্কে বাণীপুর মহিলা কলেজ। পুজোর আগে সেপ্টেম্বর মাসের বেতন পাবেন সরকারি কর্মচারীরা। আগস্ট মাসের ২৪ ও ২৫ তারিখের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। এই মর্মে মঙ্গলবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ৭ম শ্রেণীর আদিবাসী ছাত্রীর পচাগলা মৃতদেহ। ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে। ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা। প্রথা ভেঙে নতুন ছকে সেনাকে শত্রু মোকাবিলার বার্তা রাজনাথের। তার বার্তা, যুদ্ধক্ষেত্রে এবার চিরাচরিত প্রথা বা নিয়মগুলি বর্জন করার সময় এসেছে। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ সারা দেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে চলেছে। সিইও এনআইসির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রায় ৮০০ ডাটা এন্ট্রি অপারেটর সহ হাজার হাজার চুক্তিবদ্ধ কর্মী চেয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আসল সংকট ডেটা এন্ট্রি অপারেটর নয়, বরং ভোটার তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের জন্য বিএলও নিয়োগে। কমিশনের স্পষ্ট নির্দেশ যে কোনো ঠিকাদার কর্মীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না, আর সেখানেই বিপত্তি। ব্যাংকে ঢুকে কর্মীদের মারধর। কার্যত চেয়ারের সঙ্গে পিচমোড়া করে বেঁধে কোটি কোটি টাকা লুটপাট করে পালায় ডাকাত দল। কর্ণাটকের বিজয়পুর জেলার একটি এসবিআই এর শাখা থেকে ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা লুট করে পালিয়েছে ডাকাত দল। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 10টি তেজাস তৈরি। শীঘ্রই 2টি যুদ্ধবিমান হাতে পাবে বায়ুসেনা। আরও ৯৭টি কিনতে চুক্তি অক্টোবরেই। আরও ৯৭টি তেজাস মার্ক এ যুদ্ধবিমান তৈরি করবে হ্যাল। এই প্রথম পুরোপুরি গ্রাউন্ড অফেন্সিভের পথ বেছে নিল ইহুদি সেনাবাহিনী। ঘটনায় এখনো পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। ইতিমধ্যেই বাসিন্দাদের গাজা সিটির দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন শরৎ ও মেঘলা আকাশ থাকবে বলে সূত্রের খবর। আজকের ডিজিটেল এখানেই শেষ। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।